বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা ক্লাসে আসলাম। আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে লিমিটের অধ্যায়টা পড়াবো। লিমিট, আমি যে শীটটা দিয়েছি শীটের লিমিট, ইনডিটারমিনেট ফর্ম এবং কন্টিনিউটি অর্থাৎ সীমা, অনির্ণয় আকার এবং অবিচ্ছিন্নতা, এই তিনটা টপিক আছে। তো আজকের ক্লাসে শুধু আমরা লিমিট নিয়ে আলোচনা করব। তিনটা ক্লাসে এই শীটটা শেষ করব। তো আজকের ক্লাসে আমরা সাউন্ড আসছে, আজকের ক্লাসে আমরা শুধুমাত্র লিমিট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যাই লিমিটের সংজ্ঞায়। লিমিটটা আসলে কি? লিমিট হচ্ছে, আমি প্রথমে যে চলরাশির সীমা সেটাই একটা সংজ্ঞা দিয়েছি, যে কোনো স্বাধীন চলক। স্বাধীন চলক কারা? স্বাধীন চলক হচ্ছে এক্স, ওয়াই, এরকমটা আমরা ধরি সাধারণত। এক্স কে স্বাধীন চলক যদি মনে করি, স্বাধীন চলক। তো কোন স্বাধীন চলক একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলি মান গ্রহণ করবে। এই স্বাধীন চলকটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো মান গ্রহণ করবে। এই যে এই স্বাধীন চলকটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো মান গ্রহণ করে, এই চলকটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হয়। আমি বোঝাতে চাচ্ছি যে এই স্বাধীন চলক একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো মান গ্রহণ করবে, এই মান গ্রহণ করে সে একটা নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হতে চায়। যে সংখ্যার দিকে অগ্রসর হতে চাই সেই সংখ্যাটাকে বলা হবে, সেই সংখ্যাটাকে বলা হবে এই চলরাশির এক্স এর সীমা। এই চলরাশির সীমা বলা হবে। তো এই কথাটা আপনি যদি একটু বুঝে রাখেন তাহলেই এনাফ। শুধু মনে রাখবেন যে একটা চলরাশি একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিছু মান গ্রহণ করতে পারবে, সেই মানটা গ্রহণ করে সে একটা নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হতে চায়। যে সংখ্যার দিকে সে অগ্রসর হতে চায় সেই সংখ্যাটাকে বলা হবে লিমিট। এটা আমি চলরাশির ক্ষেত্রে লিমিটের সংজ্ঞা দিলাম। আমরা যদি ফাংশনের ক্ষেত্রে লিমিটের সংজ্ঞা দিই তাহলে কেমন হয় একটু দেখেন। মনে করেন যে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স একটা ফাংশন। এফ অফ এক্স এর এখানে কিন্তু যে একটা ফাংশন আছে সেখানে কিন্তু চলক আছে এক্স এর চলক, এক্স এর চলক। সেটা হতে পারে 2x + 3, সেটা হতে পারে sin x, সেটা হতে পারে cos x, এমন আর কি। আমি বলতে চাচ্ছি যে এফ অফ এক্স একটি ফাংশন।
এই এই চলক চলক এক্স এর মান একটি সংখ্যা এ এর উভয় দিক হতে বলতে কি বোঝাচ্ছি, পজিটিভ নেগেটিভ দুটোই। মনে করেন এ হচ্ছে এদিকের সংখ্যা, এদিকে হচ্ছে a+1 a+2 এমন ভাবে যাবে, এদিকে হচ্ছে a-1 a-1 এদিকে a-2 এমন ভাবে চলতে থাকবে। তো সংখ্যাটা কিন্তু এ এর উভয় দিক হতে এ এর নিকটবর্তী হওয়ায়, অর্থাৎ এই মানটা আমি এদিক থেকে এদিকে বসাতে যাব। এক্স এর মানটা a-2 বসাবো, তারপরে a-1 বসাবো, তারপরে এ বসাবো, আবার এদিক থেকেও বসাতে থাকবো। এদিক থেকে বসালে a+2 বসাবো, a+1 বসাবো, এ বসাবো। এরকম মানটা আমি যদি বসাই, যে এর উভয় দিক হতে এ এর নিকটবর্তী হওয়ায় এই যে ফাংশন f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l এর অতি নিকটবর্তী হতে চায়। আমি a-2 বসালে, সাপোজ l একটি সংখ্যা, এদিকে কিন্তু l-1, এদিকে কিন্তু l-2, এদিকে l+1, এদিকে l+2 এমন তো। অর্থাৎ আমি যখন a-2 বসাবো তখন দেখা যাচ্ছে l এর এই দিকে যাচ্ছে, তার থেকে ছোট মান বসাবো, দেখা যাচ্ছে এদিক থেকে এই দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, l এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে। আমি a এর কাছাকাছি মান বসাতে চাচ্ছি, আর এদিকে f of x এর মানটা এসে দাঁড়াচ্ছে l এর কাছাকাছি। এদিক থেকে যে মানটা বসাবো, বেশি বড় মান বসালে এই জায়গায় আসতেছে, তার থেকে ছোট মান বসালে এই জায়গায় আসতেছে, একদম এ বসালে দেখাচ্ছে এল এর খুব কাছাকাছি চলে যাচ্ছে, এই দিক থেকেও যখন বসাচ্ছি তখন এল এর, অর্থাৎ এই দিক থেকে মান বসাবো, এই দিক থেকে মান বসাবো, মানটা এই দিকের কাছাকাছি আসছে। ছোট বসালে এদিক থেকে কাছাকাছি যাবে, আর বড় বসালে এদিক থেকে কাছাকাছি আসবে। মানটা ইনপুট দিচ্ছেও কিন্তু এদিক থেকে কাছাকাছি যাচ্ছে, এর থেকে এদিক থেকে এর দিকে কাছাকাছি আসতেছে। এই সংজ্ঞাটা সুন্দর করে একটু শিখে রাখবেন, এমসিকিউ আকারে এই সংজ্ঞাটাই আসবে। যদি একটি চলক x এর মান a এর উভয় দিক হতে a এর নিকটবর্তী হয়, f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l এর অতি নিকটবর্তী হতে চায়, তাহলে এই নির্দিষ্ট সংখ্যা l কে বলা হবে এই ফাংশনটার সীমা বা লিমিট। আমি একটু উদাহরণ দিতে চাচ্ছি। আসলে এর আগে তো এই সীমা লিমিটের অঙ্ক আমি কাউকে বুঝাইনি, যার কারণে সুন্দর উদাহরণ দিতে পারছি না। একটা উদাহরণ তাও আমি দিই। সাপোজ এটা আপনার বাড়ি, এদিক থেকে রাস্তা আছে এইভাবে, আপনি এইখান থেকে এই পর্যন্ত আপনি 1 কিলোমিটার, এই দিক থেকে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এখানে কিন্তু 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। বা এই যে
আপনি যখন একটা মান বসানোর ফলে এইখান থেকে যখন মান বসাবেন দেখবেন আপনার যখন চলা শুরু করবেন তখন কিন্তু এই দিক থেকে গেলেও আপনার বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে, আবার এই দিক থেকে আসলেও বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে। অর্থাৎ এখান থেকে যখন রওনা দেবেন তখন দেখা যাচ্ছে যে 3 ঘন্টা সময় লাগবে, এখান থেকে যখন রওনা দেবেন তখন 2 ঘন্টা সময় লাগবে, এখান থেকে যখন রওনা দেবেন তখন 1 ঘন্টা সময় দেবেন। এই যে শূন্যের কাছাকাছি হতে চাচ্ছে, আমি বলতে চাচ্ছি ওই নির্দিষ্ট সংখ্যাটা এই এই পারপাসে, ওই নির্দিষ্ট সংখ্যাটা এই পারপাসে হচ্ছে 0। আমি আমার বাড়ির ক্ষেত্রে এই যে কাছাকাছির দিকে আসতেছে, এদিক থেকে রওনা করেছি, সময় কিন্তু 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, হাফ ঘন্টা, এক সময় যে 0 ঘন্টা, একটা নির্দিষ্ট সংখ্যার জিরোর কাছাকাছি। আবার এই দিক থেকে যখন রওনা দেব তখনও কিন্তু 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, হাফ ঘন্টা, 0 ঘন্টা, অর্থাৎ এর কাছাকাছি আসতেছে আমি দুই দিক থেকে যে দিক থেকেই আসি না কেন। তাহলে এই ক্ষেত্রে ওই ফাংশনটার লিমিট হচ্ছে 0। আমি জাস্ট এতটুকু উদাহরণ দিলাম। আর আমরা যে সংজ্ঞাটা শিখলাম সেই সংজ্ঞাটা হচ্ছে একটি ফাংশন f of x, আমি আরেকবার বলি, একটি ফাংশন f of x a একটি সংখ্যা, a একটি সংখ্যা, তাই না? f of x হচ্ছে একটি নির্দিষ্ট ফাংশন, a হচ্ছে একটি সংখ্যা, a এর চেয়ে ছোট মান বসালে f of x এর মান l এর কাছাকাছি আসতে চাই। f of x এর মান l এর কাছাকাছি আসতে চাই। আবার এর চেয়ে বড় মান বসালে l এর কাছাকাছি আসতে চাই। তাহলে এই l টাকে বলা হবে f of x ফাংশনের লিমিট। একে আমরা কিভাবে প্রকাশ করি? একে প্রকাশ করি লিমিট x টেন্ডস টু a f of x equals l। এই যে আমরা লিমিট লিখি এটা মূলত এই সংজ্ঞার আলোকে লিখি যে x টেন্ডস টু a বলতে বোঝাচ্ছে a এর বাম দিক থেকে মান বসাবো, a এর ডান দিক থেকেও মান বসাবো, আস্তে আস্তে f of x এর মানটা l এর কাছাকাছি আসবে। তাহলে l কে বলা হবে f of x ফাংশনের লিমিট। যাই হোক, অনেক সহজ করে হয়তো বোঝানো যেত, আমি একটু কঠিন করেই বোঝালাম। মূল কথা এর আগে তো এত মানে গভীরে বুঝাইনি। লিমিটের অঙ্ক করাইছি, লিমিটের অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু বেসিক তো আসলে আমরা শিখি না, আমাদেরও কোনো স্যার শেখায়নি। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে। এবার লিমিটেরই আরেকটা সংজ্ঞা হচ্ছে ডেল্টা মাইনাস এপসিলন সংজ্ঞা। ডেল্টা মাইনাস এপসিলন সংজ্ঞাটা কেমন? যে একটি সংখ্যা এপসাইলন যেটা 0 থেকে ছোট, এপসাইলন একটি সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 0 থেকে ছোট, এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা হচ্ছে ডেল্টা। এপসাইলনটা 0 থেকে বড়, এপসাইলনটা 0 থেকে বড়, সরি ছোট বললাম, এপসাইলনটা 0 থেকে বড়, এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা হচ্ছে ডেল্টা। এই ডেল্টা নির্ণয় করা যায় যদি আমি মানটা বসাই এমন x মাইনাস এর মানটা ওই ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা এর চেয়ে ছোট আর 0 থেকে বড়, এই মানটা যদি বসাই তার ফলে
যদি মডুলাস এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন হয়, অর্থাৎ মডুলাস এফ অফ এক্স মাইনাস এলটা যদি এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে এই এলটাকে বলা হবে সীমা। এলটা হবে ওই ফাংশনের সীমা। এটা হচ্ছে ডেল্টা মাইনাস এপসাইলন আকারের সংজ্ঞা, এই আকারের সংজ্ঞা। তো আপনার মনে রাখতে হবে শুধু এতটুকু, যে একটি সংখ্যা ডেল্টার থেকে ছোট, শূন্য থেকে বড় এমন মান যদি আমি বসাই, বসানোর ফলে যদি ফাংশনটার মান এমন হয় এপসাইলনের থেকে ছোট হয়, তাহলে এল কে বলা হবে লিমিট। তাহলে এল কে বলবো আমরা লিমিট। মোহাম্মদ জুয়েল হোসেন, ক্লাস কি বোরিং লাগছে কিনা? বোরিং লাগলে বলবেন, আমি স্কিপ করে দেব তখন। এবার আমরা আসি ডান সীমা এবং বাম সীমা। ডান সীমা এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x, এটা হচ্ছে ডান সীমা, এটাও l হবে। বাম সীমা হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x সমান l, এটা হচ্ছে বাম সীমা। ঠিক আছে, আমরা এরপরে শিখব অসীম লিমিট। অসীম লিমিট কি? লিমিটের মানটা যখন অসীম হয়ে যায় তখন এটাকে অসীম লিমিট বলে। প্রথম নাম্বারটা অসীম লিমিটের প্রথম, যদি একটি চলক x এর মান a অপেক্ষা বৃহত্তর মানগুলি গ্রহণ করে এবং ক্রমশ a এর অতি নিকটবর্তী হয় f অফ x এর মানগুলো ক্রমশ বৃহত্তর হতে হতে আরো বৃহত্তর হয়ে ধনাত্মক অসীম লিমিট পর্যন্ত চলে যায়। আমরা যে a প্লাস 1, a প্লাস 2, a প্লাস 3 এই যে মান, প্রথমে যদি আমি a প্লাস 3 বসাই তাহলে f অফ x এর মানটা বড় হবে। তারপরে যদি a প্লাস 2 বসাই তাহলে f অফ x এর মানটা আরো বড় হবে। তারপরে যদি আমি f অফ x এর মানটা আরো, এটা কিন্তু ছোট হচ্ছে, সব থেকে বড় কিন্তু a প্লাস 3, তাহলে এই a প্লাস 3 হওয়াতে বড় হয়েছে, তার থেকে ছোট মান বসানোতে আরো বড় হয়েছে, তার থেকে ছোট মান বসানোতে খুবই বড় হয়েছে। আর এর কাছাকাছি মান যখন বসাবো তখন দেখা যাচ্ছে যে ইনফিনিট পর্যন্ত চলে গেছে, প্লাস ইনফিনিট পর্যন্ত চলে গেছে। আস্তে আস্তে এর কাছাকাছি যাচ্ছে আর এফ অফ এক্স এর মান প্লাস ইনফিনিটিভ পর্যন্ত চলে যাচ্ছে। প্লাস ইনফিনিটিভ মানে এই যে এটা 2 3, এদিকে তো -1 -2 -3, এদিকে মাইনাস ইনফিনিটি। তার মানে আমি সব থেকে বড় মান যখন বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মানটা বড় হচ্ছে, মান বসানোর সময় সব থেকে বড় মানের থেকেও ছোট মান বসাচ্ছি কিন্তু এফ অফ এক্স এর মানটা আরো বড় হয়ে যাচ্ছে, এর থেকে ছোট মান বসাচ্ছি এফ অফ এক্স এর মান আরো বড় হয়ে যাচ্ছে। এক সময় যখন এ এর কাছাকাছি চলে আসতেছি তখন এফ অফ এক্স এর মানটা এমন বড় হচ্ছে যেটা নির্ণয় করা যাচ্ছে না, তার মানে ইনফিনিটিভ পর্যন্ত চলে যাচ্ছে, অর্থাৎ প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাচ্ছে। এই জাতীয় লিমিটকে প্রকাশ করা হবে লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a প্লাস, x টেন্ডস টু a প্লাস পজিটিভ মান বসাচ্ছি, যেহেতু a এর থেকে বড় মান বসাচ্ছি f অফ x, এটা হয়ে যাচ্ছে প্লাস ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। এক নাম্বারটা গেল, এরপরে আমরা দুই নাম্বারটা দেখব। দুই নাম্বারটা হচ্ছে
আবারও সেই এ, a+1, a+2, a+3 এরকম বড় মান বসাচ্ছি, এ অপেক্ষা বড় মানগুলো বসাচ্ছি। প্রথমে এদিক থেকে বসাতে বসাতে এ এর কাছাকাছি আসবো, একদম বড় থেকে আস্তে 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 এ এর কাছাকাছি আসবো। এ অপেক্ষা বৃহত্তর মানগুলি গ্রহণ করে ক্রমশ এ এর নিকটবর্তী হয় এফ অফ এক্স এর মানগুলি বৃহত্তর থেকে তখন ঋণাত্মক অসীম লিমিট হয়, এবার মানগুলি ক্রমশ বৃহত্তর হতে থাকে। এফ অফ এক্স এর মানগুলি ক্রমশ বৃহত্তর হতে থাকে। এ অপেক্ষা বৃহত্তর মান, আমি বইটা দেখি একটু ভুল করেছে কিনা। হ্যাঁ, 2 নাম্বারটায় দেখেন একটু ভুল করেছে, এটা হচ্ছে এ অপেক্ষা বড় মান গ্রহণ করে, এ অপেক্ষা বৃহত্তর মান গ্রহণ করে এ এর নিকটবর্তী হওয়ায়, এ অপেক্ষা বৃহত্তর মান গ্রহণ করে এ এর নিকটবর্তী হয় এফ অফ এক্স এর মান ক্ষুদ্র হতে থাকে। যখন a+3 বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মান একটা বড় সংখ্যা ধরে নিলাম, এরপরে এক্স এর মানটা যখন a+2 বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মানটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে a+1 যখন বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মানটা আরো ছোট হয়ে যাবে। তারপরে যখন এ এর নিকটবর্তী মান হয়ে যাবে তখন এফ অফ এক্স এর মানটা এমন ছোট হয়ে যাবে যে -ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এই জাতীয় লিমিটকে বলা হবে x টেন্ডস টু a প্লাস, a প্লাস মানে বসাচ্ছি কিন্তু নেগেটিভ। আগেরটা কি ছিল? আগেরটা ছিল লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x প্লাস ইনফিনিটি। আর এখন এটাকে বলবো, এইটা হচ্ছে ঋণাত্মক অসীম, অসীম লিমিট, ঋণাত্মক অসীম লিমিট, আর এটা হচ্ছে ধনাত্মক অসীম লিমিট। তাহলে এ অপেক্ষা বৃহত্তর মানই কিন্তু দুই জায়গায় বসিয়েছি, এটার ক্ষেত্রেও এ অপেক্ষা বৃহত্তর মান বসিয়েছি, এটার ক্ষেত্রেও এ অপেক্ষা বৃহত্তর মান বসিয়েছি। আচ্ছা, এরপরে আসি 3 নাম্বারটা। তিন নাম্বারটা বলছে এ অপেক্ষা ক্ষুদ্রতর মান বসাবো, এক্স এর মানটা আমি বসাবো এই দিক থেকে এ এর নিকটবর্তী যাবে। প্রথমে a-3 সব থেকে ছোট মান, তারপরে a-2 আরেকটু ছোট মান, তার থেকে a-3 থেকে কিন্তু a-2 বড়, a-2 থেকে কিন্তু a-1 বড়, a-1 এর থেকে কিন্তু a বড়, অর্থাৎ একদম ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি। কিন্তু আমি কিন্তু বসাচ্ছি লিমিট x টেন্ডস টু a মাইনাস, অর্থাৎ a এর থেকে ছোট মানগুলো বসাচ্ছি। a এর থেকে ছোট মানগুলো বসানোতে যদি f অফ x এর মান আস্তে আস্তে বড় হতে থাকে, যখন a-3 মানটা একটা বসাচ্ছি, একটা মান f অফ x এর একটা মান পাচ্ছি, a-2 যখন বসাচ্ছি তখন f অফ x এর মানটা আর একটু বড় হচ্ছে,
ওয়ান যখন বসাচ্ছি তখন এফ অফ এক্স এর মান আরো বড় হচ্ছে, যখন এ এর কাছাকাছি চলে যাচ্ছে তখন এর মানটা প্লাস ইনফিনিটি পর্যন্ত দিকে যাচ্ছে, তখন এটাকে বলা হবে ধনাত্মক অসীম লিমিট। আবার ঠিক সেম ভাবে এই একই ঘটনা যদি আমি ঘটাই, এক্স এর মানটা এদিক থেকে এদিকে এ এর নিকটবর্তী হতে চাই এবং এফ অফ এক্স এর একটা মান, সেই মানটা আস্তে আস্তে যদি ছোট হতে থাকে, ছোট হচ্ছে, যখন এ মাইনাস থ্রি বসাচ্ছি তখন একটা মান পাচ্ছি, এ মাইনাস টু যখন বসাচ্ছি একটু ছোট হয়ে যাচ্ছে, তারপর এ মাইনাস ওয়ান বসাচ্ছি আরো ছোট হয়ে যাচ্ছে, তারপরে এ এর একদম কাছাকাছি চলে যাচ্ছি তখন মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হবে ঋণাত্মক অসীম লিমিট। এই যে চারটা জিনিস এখানে বসালাম, এই চারটা জিনিসটাই হচ্ছে অসীম লিমিট, ইনফিনিটিভ লিমিট বলা হয় এই চারটা। অর্থাৎ এ এর থেকে বড় মান বসালেও এফ অফ এক্স এর মান অনেক বড় হয়ে যেতে পারে, আবার অনেক ছোট হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে এ এর থেকে ছোট মানগুলো বসালে এফ অফ এক্স এর মান অনেক বড় হয়ে যেতে পারে, আবার অনেক ছোট হয়ে যেতে পারে। এই যে চারটা অসীম লিমিট, এটাকেই মূলত আমরা ইনফিনিটিভ লিমিট এন্ড লিমিট অফ ইনফিনিটি নামে আখ্যায়িত করি। অর্থাৎ এই চার ধরনের অসীম লিমিট হতে পারে। আচ্ছা, আমরা এরপরে আসব যে বীজগাণিতিক সমষ্টি উহার বীজগাণিতিক মানের সমষ্টির সমান, গুণফলও তাই। আচ্ছা, মনে করেন লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এটা হচ্ছে এল। তারপরে আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স সমান এম। তারপরে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ সাই অফ এক্স, এটা সমান হচ্ছে এন। এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এদের বীজগাণিতিক সমষ্টি অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ সাই অফ এক্স, এই তিনটা হচ্ছে এদের মানের বীজগাণিতিক যোগফলের সমান। এই লিমিটগুলোর যোগফল এদের মানের যোগফলের সমষ্টির সমান। ঠিক তেমনি ভাবে এদের বিয়োগফল এদের মানের বিয়োগফলের সমান। ঠিক তেমনি ভাবে এদের গুণফল এদের মানের গুণফলের সমান। এটা হচ্ছে এদের দিয়ে মানে কি বলে বীজগণিত আর কি, লিমিটের বীজগণিত। আবার যদি ভাগ করা হয় তাহলে তাদের ভাগফলের সমান হবে। যেমন লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ভাগ লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স, এদের ভাগ মানে তার মানে এল বাই এম। কিন্তু এখানে কথা থাকে যে এম নট ইকুয়ালস 0 হতে হবে, এতটুকুই থাকতো। এরপরে আমরা আসি মুক্ত ব্যবধিতে দুটি ফাংশনের সীমার মধ্যবর্তী কোনো ফাংশন সেই মানকে সিদ্ধ করে সেটা। শীটটা সাথে নিয়ে ক্লাস করবেন, তাহলে খুব সুবিধা হবে। লাস্ট যে কথাটা এখানে আছে, মুক্ত ব্যবধিতে দুইটি ফাংশন, একটা ফাংশন হচ্ছে জি অফ এক্স, এই ফাংশনের থেকে বড় একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, তার থেকে বড় একটা ফাংশন হচ্ছে এইচ অফ এক্স।
অর্থাৎ এখানে সব থেকে বড় ফাংশন এইচ অফ এক্স, তার থেকে ছোট ফাংশন এফ অফ এক্স, তার থেকে ছোট ফাংশন জি অফ এক্স। এখন যদি লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স এর মানটা যদি হয় এল, আবার লিমিট এক্স টেন্ডস টু এ এইচ অফ এক্স এর মানটাও যদি হয় এল, অর্থাৎ এইটার লিমিটের মানও এল, এইটার লিমিটের মানও এল, তাহলে অটোমেটিক্যালি মাঝখানের যেটা সেইটার লিমিটের মানও এলই হবে। এটাই মূলত এখানে বলতে চেয়েছে, যে অর্থাৎ দুইটি মাঝখানের যে মানটা, একটা বৃহত্তর একটা ক্ষুদ্রতর ফাংশনের মাঝখানে যে থাকে, এই বৃহত্তর ফাংশনের লিমিটের মান আর ক্ষুদ্রতর ফাংশনের লিমিটের মান যদি একই সংখ্যা হয়ে থাকে, তাহলে মাঝখানের যে ফাংশন তার লিমিটটাও সেই একই সংখ্যায় হবে। এরপরে আসি আমরা, কয়েকটা সারণী বা ছক দেওয়া আছে আমার এখানে। প্রথম যে সারণী বা ছক সেটা হচ্ছে লিমিট জি এর মান যদি জিরো হয়, লিমিট ফাংশনটা হচ্ছে জি, এখানে এক্স টেন্ডস টু এ কথাটা দিলেও হতো, না দিলেও হবে, এই মানটা যদি জিরো হয় তাহলে লিমিট 1/g এই মানটা হবে প্লাস ইনফিনিটি। তারপরে যদি লিমিট জি এই মানটা যদি ইনফিনিটিভ হয়, প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে লিমিট 1/g এই মানটা হবে 0। এটা হচ্ছে 1 আকার করলে আমরা 1/0 মানে কিন্তু ইনফিনিটি, তো 1/0 করলে তো ইনফিনিটিভই হবে, আবার 1/ইনফিনিটিভ করলে কিন্তু 0। সেই হিসাব করলেও কিন্তু আমরা এই লিমিটের ক্ষেত্রে প্রথম সারণীটা বুঝতে পারি। এবার দ্বিতীয় সারণীতে আসি। দ্বিতীয় সারণীতে লিমিট এফ আর একটা হচ্ছে লিমিট জি, দুইটা ফাংশনের লিমিট, এফ ফাংশনের লিমিট যদি সি হয় আর জি ফাংশনের লিমিট যদি প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে এদের ক্ষেত্রে লিমিট এফ প্লাস জিটা হয়ে যাবে প্লাস ইনফিনিটিভ। অর্থাৎ এফ ফাংশনের লিমিট একটি সংখ্যা, জি ফাংশনের লিমিট একটি ইনফিনিটিভ, তাহলে দুজনের যোগফল কিন্তু ইনফিনিটিভই হবে। ঠিক তেমনি ভাবে এটা সি আর এটা মাইনাস ইনফিনিটিভ হলে এই দুইজনের যোগফলটা হবে মাইনাস ইনফিনিটিভ। আবার এই ফাংশনের লিমিট ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ, এই ফাংশনেরও প্লাস ইনফিনিটিভ, সেই ক্ষেত্রে যে যোগ ফাংশনের লিমিট হবে কিন্তু প্লাস ইনফিনিটিভ। এই ফাংশনের লিমিট মাইনাস ইনফিনিটিভ, এরও মাইনাস ইনফিনিটিভ, তাহলে কিন্তু যোগ ফাংশনের লিমিট হবে মাইনাস ইনফিনিটিভ। এবার একজনের মাইনাস ইনফিনিটিভ, একজনের প্লাস ইনফিনিটিভ, সেই ক্ষেত্রে একজনের মাইনাস একজনের প্লাস, সেই ক্ষেত্রে কিন্তু নির্ণয় করা যায় না, অর্থাৎ যোগ ফাংশনের লিমিট তখন আর নির্ণয় করা যায় না। একজনের প্লাস ইনফিনিটিভ আর একজনের মাইনাস ইনফিনিটিভ, তখন যোগ ফাংশনের লিমিট নির্ণয় করা যাবে না। কিন্তু যদি দুইজনেরই মাইনাস ইনফিনিটিভ হয়, তাহলে যোগ ফাংশনের লিমিটটা হবে মাইনাস ইনফিনিটিভ। দুইজনেরই যদি ইনফিনিটিভ হয়, তাহলে যোগ ফাংশনের লিমিট হবে প্লাস ইনফিনিটিভ। একজনের একটি সংখ্যা আর একজনের একটি মাইনাস ইনফিনিটিভ, তাহলে হবে মাইনাস ইনফিনিটিভ। একজনের একটি সংখ্যা আর একজনের একটি প্লাস ইনফিনিটিভ, তাহলে যোগ ফাংশনের হবে প্লাস ইনফিনিটিভ। কিন্তু একজনের মাইনাস একজনের প্লাস হলে অনির্ণয় হবে। এই হচ্ছে
বীজগণিত করতেছি আর কি, লিমিটের বীজগণিত। 2 নম্বর সারণী হলো। এরপরে আমরা 3 নম্বর সারণীতে যাব। 3 নম্বর সারণীর কথাটা হচ্ছে লিমিট এফ আর একটা হচ্ছে লিমিট জি। এই দুইটা ফাংশন আমরা যদি লিমিটের গুণফলটা কি হবে, লিমিট এফ ইনটু জি, এটা কি হবে? প্রথমটার লিমিট যদি একটা সি হয়, কোনো একটি সংখ্যা হয়, আর দ্বিতীয়টার লিমিট যদি ইনফিনিটিভ হয়, এটার সি আর এটার ইনফিনিটিভ হলো একই কথা, তাহলে তাদের গুণফলের লিমিট হবে ইনফিনিটিভ। ঠিক তেমনি ভাবে প্রথমটার যদি শূন্য হয় আর দ্বিতীয়টার যদি প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে এটি নির্ণয় করা যায় না। যে কোনো একটা ফাংশনের যদি 0 হয় লিমিট, আর একটা ফাংশনের লিমিট যদি প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে তাদের গুণফল ফাংশনের লিমিট নির্ণয় করা যায় না। যেমনি আমরা যোগফল ফাংশনের ক্ষেত্রে করেছিলাম, একটার মাইনাস ইনফিনিটিভ আর একটার প্লাস ইনফিনিটিভ হলে যোগফল ফাংশনের লিমিট নির্ণয় করা যায় না। আর গুণফলের ক্ষেত্রে একজনের 0 আর একজনের প্লাস ইনফিনিটিভ হলে গুণফল ফাংশনের লিমিট নির্ণয় করা যায় না। আর যদি দুইজনেরই প্লাস ইনফিনিটিভ হয়, তাহলে তো প্লাস ইনফিনিটিভই হবে। আবার যদি দুইজনেরই মাইনাস ইনফিনিটিভ হয়, তাহলেও কিন্তু প্লাস ইনফিনিটিভ হবে। এটা অবশ্য এখানে পড়েনি। ঠিক তেমনি ভাবে সারণী নাম্বার 4 এ ভাগফল ফাংশনের লিমিট নির্ণয় করার কথা বলা আছে। এটি আর আমি দেখাবো না, এটা আপনারা দেখে নেবেন। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। কতিপয় বিশেষ লিমিট আমাদের এখানে আছে, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা মানে কিন্তু 1। আবার লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এও কিন্তু 1, একই কথা। ঠিক তেমনি ভাবে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান 1, ওইটাও তাই। এমনি আরো কিছু ফাংশন এখানে দেওয়া আছে যাদের লিমিটটা দেওয়া আছে, এগুলো আপনারা একটু মুখস্থ রাখলে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যেতে পারেন। এরপরে আমরা মূলত এমসিকিউ প্রশ্নে চলে যাব। এমসিকিউ প্রশ্নে প্রথম যে প্রশ্নটা আছে সেটা কিন্তু ফাংশনের লিমিটের সংজ্ঞা। বলছে যদি কোনো স্বাধীন চলক x এর মান a এর অতি নিকটবর্তী হওয়ার সাথে সাথে f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l এর দিকে নিকটবর্তী হয়, তখন ওই l কে বলা হয় ফাংশনের লিমিট। আমি কিন্তু এই লিমিটটাই বারবার বোঝাচ্ছি। 2 নাম্বারটা বলছে ওই যে ডেল্টা মাইনাস এপসাইলন সংজ্ঞা, যেটা গাণিতিক সংজ্ঞা আর কি। 3 নাম্বারটাই দেখেন, কোন বিন্দুতে একটি ফাংশন f of x এর সীমার অস্তিত্ব থাকার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কি? লিমিট থাকার প্রয়োজনীয় আর যথেষ্ট শর্ত হচ্ছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x এর যে মান হতে হবে, ঠিক তেমনি ভাবে x টেন্ডস টু a প্লাস f of x এরও সেম মান হতে হবে। অর্থাৎ a এর বাম দিক থেকে মান বসালে f of x এর মানও l এর কাছাকাছি আসবে, a এর ডান দিক থেকে মানগুলো বসালে f of x এর মানও l এর কাছাকাছি আসবে। এটা হচ্ছে প্রয়োজনীয় যথেষ্ট শর্ত। 4 নম্বর প্রশ্ন, যদি চলক x এর মান a অপেক্ষা বৃহত্তর মানসমূহ গ্রহণ করে এর নিকটবর্তী হয়, ক্রমাগত ক্ষুদ্রতর হতে থাকে, তাহলে তাকে কিভাবে বসাবো? আমি বুঝাইছিলাম a এর থেকে বড় মান গ্রহণ করতেছে,
আর এফ অফ এক্স এর মানটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এদিক এইটা বসালে একটা মান, এটা বসালে এফ অফ এক্স এর আরো ছোট মান, এটা বসালে আরো ছোট মান, এটা বসালে আরো ছোট মান হয়ে যাচ্ছে। তখন সেটাকে প্রকাশ করা হয় লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স সমান মাইনাস ইনফিনিটি। মান বসাচ্ছি এ এর থেকে বড় মান, কিন্তু এফ অফ এক্স এর মানটা আস্তে আস্তে ক্ষুদ্র হতে হতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। এটাকে এইভাবে প্রকাশ করা হয়। 5 নাম্বারটা হচ্ছে ভাগফলের জন্য কোন শর্তটি আবশ্যক? নিচে কোনো সংখ্যা শূন্য হতে পারে না, অর্থাৎ এল বাই এম এর মানটা, অর্থাৎ এম এর মানটা শূন্য হতে পারবে না। 6 নাম্বারটা হচ্ছে দুইটি ফাংশনের মাঝখানে যে ফাংশন, দুই পাশের মান যদি একই হয় তাহলে মাঝখানের মানটাও সেমই হবে। আমি যেগুলো বেসিকে বুঝালাম সেগুলোই এমসিকিউ। 7 নাম্বার হচ্ছে, দেখেন 7 নাম্বারটা আমরা যদি করি যে লিমিট x টেন্ডস টু a f অফ x এর মানটা হচ্ছে l, তারপরে লিমিট x টেন্ডস টু a g অফ x এর মানটা হচ্ছে m, লিমিট x টেন্ডস টু a h অফ x এর মানটা হচ্ছে n। আর আমাদের নির্ণয় করতে বলেছে যে লিমিট x টেন্ডস টু a, এখানে বলেছে যে f অফ x মাইনাস g অফ x প্লাস এইচ অফ এক্স, অর্থাৎ আমি মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে এফ অফ এক্স এর মানটা হচ্ছে এল, এটার মান হচ্ছে এম, এটার মান হচ্ছে এন। এটা অ্যান্সার। খুবই সিম্পল একটা জিনিস। ঠিক তেমনি ভাবে 8, 9, 10, 11, 12, 13 এই প্রশ্নগুলো কিন্তু ওই সারণীতে যা বুঝালাম ওইগুলো, ওই সারণীতে যেগুলো বুঝালাম ওইগুলোর থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। এবার 14 নম্বর প্রশ্নটা আমরা আসি। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস 1 বাই x মাইনাস a এর মান কত? এর মান কত তাই চেয়েছে। তো আমি কিন্তু a এর থেকে ধনাত্মক মানগুলো বসাবো, a এর থেকে ধনাত্মক মানগুলো বসাবো, কিন্তু a এর কাছাকাছি চলে আসবো, অর্থাৎ a তে চলে আসবো। আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে a, এটা a প্লাস 1, a প্লাস 2, এটা a প্লাস 3। প্রথমে এই দিক থেকে মান বসাবো, আস্তে 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 কিন্তু এই a তে চলে আসবো, এর এই পাশে যেতে পারবো না, এই পর্যন্ত, এ পর্যন্ত মান বসাতে পারবো। তার মানে আমি মানটা এই বসাবো। এখন a এর থেকে বড় মান বসাবো, কিন্তু a এর থেকে বড় মান যদি বসাই তাহলে a is greater than যদি 0 হয় তাহলে x মাইনাস a একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। 1 কে যদি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে প্লাস ইনফিনিটি হয়ে যায়। অর্থাৎ এটা যদি x is greater, a এর মানটা যদি a এর থেকে বড় হয়, শূন্য থেকে যদি বড় হয়, তাহলে আমরা যদি এটাকে ধরি যে 1/0 এরকম যদি ধরি তাহলে কিন্তু এটা ইনফিনিটিভ হয়ে গেল, বা অনির্ণেয় আকার বলা হয় এটাকে, প্লাস ইনফিনিটিভের দিকে চলে গেল। যদিও নিচে শূন্য হয় না, কিন্তু বিষয়টা যে শূন্য না, শূন্যের কাছাকাছি, আমি বলতেছি শূন্যের খুবই কাছাকাছি, তাহলে প্লাস ইনফিনিটিভ, একদম ডিরেক্ট শূন্য হয় না, অনির্ণেয় হয়ে যায় তখন। ঠিক তেমনি ভাবে যদি এর মানটা মাইনাস বসাই, লিমিট x টেন্ডস টু a মাইনাস 1/x মাইনাস a, তখন মানটা কিন্তু মাইনাস ইনফিনিটি হবে। আর কথা বুঝতে পেরেছেন? প্লাস এর মানগুলো বসালে প্লাস ইনফিনিটি, মাইনাস এর মানগুলো বসালে মাইনাস ইনফিনিটি আসবে। আর যদি এটাকে আবার স্কয়ার করা হয়, লিমিট x টেন্ডস টু a প্লাসই ধরি আর মাইনাসই ধরি সেটা বিষয় না, মাইনাসই ধরলাম, 1/x মাইনাস a তার আবার হোল স্কয়ার,
তাহলে এটা মাইনাস ইনফিনিটিভ হয়েও যদি স্কয়ার হয়ে যায় তাহলে কিন্তু প্লাস ইনফিনিটিভ মান আসে। চলে যায় 17 নাম্বার প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 1/x এর মান কত? তো 1/ইনফিনিটিভ বসালে তো সেটা 0 হবে। তারপরে 18 নম্বর প্রশ্ন লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটিভ e টু দি পাওয়ার x এর মান কত? তো আমি যদি মান বসায় দিই তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ হয়ে যায়। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ মানে হচ্ছে 1/ইনফিনিটিভ, আর 1/ইনফিনিটিভ মানে হচ্ছে 0। 1/ইনফিনিটিভ মানে হচ্ছে 0। 19 নাম্বার প্রশ্ন যে লিমিট x টেন্ডস টু a f of x এর মানটা হচ্ছে ইনফিনিটি, তাহলে লিমিট x টেন্ডস টু a 1/f of x এর মান কত হবে? তাহলে 1/ইনফিনিটিভ হবে। 1/ইনফিনিটিভ মানে হচ্ছে 0। এগুলো 19 নাম্বার পর্যন্ত। আমরা নেক্সট প্রশ্নে যাই। বিশ নাম্বার প্রশ্ন 20, 21 এই দুটো কিন্তু ওই সারণীর অঙ্ক। তারপরেও আমি একটু দেখাই যে লিমিট x টেন্ডস টু a f of x এর মানটা হচ্ছে ইনফিনিটিভ, আবার লিমিট x টেন্ডস টু a g of x এর মানটা মাইনাস ইনফিনিটিভ। তাহলে প্লাস ইনফিনিটিভ আর মাইনাস ইনফিনিটিভ যখন যোগ করা হবে, যোগফল ফাংশন করা হবে, তখন সেটা কিন্তু অনির্ণ হয়ে যাবে। আর যদি এটা গেল ইনফিনিটিভের ক্ষেত্রে যোগের বেলায় অনির্ণেয়। আর 21 নম্বর প্রশ্নে হচ্ছে লিমিট x টেন্ডস টু a f of x সমান 0 আর লিমিট x টেন্ডস টু a g of x সমান 0, তাহলে তাদের গুণফলের ক্ষেত্রে হয়ে যাবে অনির্ণেয়। দুইজনের একটা ধনাত্মক ইনফিনিটিভ একটা ঋণাত্মক ইনফিনিটিভ যদি হয় তাহলে যোগফলটা অনির্ণেয় হবে, আর দুইজনে যদি শূন্য হয় তাহলে গুণফলটা অনির্ণেয় হবে। এটা সারণীতে আছে, দেখবেন। স্যান্ডউইচ উপপাদ্য অনুযায়ী ওই যে আমি বললাম স্যান্ডউইচ উপপাদ্য আমি বুঝাইছি যে স্যান্ডউইচ উপপাদ্য মানে স্যান্ডউইচের মতো, একজন উপরে আছে একজন নিচে আছে, মাঝখানে যে আছে উপরওয়ালা আর নিচেওয়ালা যদি সমান হয় তাহলে মাঝখানে আলাও ওই তাই হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য। আমরা চলে যাই 23 নাম্বার প্রশ্নে। 23 প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 x to the power 4 minus 1 divided by x minus 1, এটা কত হবে? আমরা একটা সূত্র আমি লিখে দিই, যদিও আছে শীটে এই সূত্রটা আছে একদম লাস্টে। যে সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x to the power n minus a to the power n by x minus a, সূত্রটা হচ্ছে n into a to the power n minus 1, n into a to the power n minus 1, এটা হচ্ছে সূত্র। তো
তো আমাদের এই ক্ষেত্রে এটাকে যদি আমি এইভাবে ধরতাম যে লিমিট এক্স টেন্স টু 1, এটা শূন্য না, এটা এ, সরি, লিমিট এক্স টেন্স টু এ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স মাইনাস 1। তাহলে এখানে এ বলতে আমি বুঝতেছি 1, আর এন বলতে আমি বুঝতেছি 4। তাহলে এখানে যদি বোঝায় 4 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 4 ইন্টু 1 টু দি পাওয়ার 3 মানে 4। এটা হচ্ছে 23 নাম্বার গেল। আমরা 24 নাম্বারে আসি, একটু দেখে নেন। 24, 25, 26, 33 পর্যন্ত আছে। '24 limit x tends to infinity 5x square plus 7 divided by 3x square minus x। এটা যদি ইনফিনিটিভ বসাই তাহলে তো এটা অনির্ণয় হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে অঙ্ক করি, এখান থেকে x স্কয়ার যদি আমি কমন নেই তাহলে 5 প্লাস 7 বাই x স্কয়ার, এখান থেকে x স্কয়ার যদি কমন নেই তাহলে 3 মাইনাস 1 বাই x, x স্কয়ার যদি কমন নেই, এই x স্কয়ার এই x স্কয়ার কেটে দিলাম। এবার লিমিটের মান ইনফিনিটি বসায় দিলে 5 প্লাস 7 বাই ইনফিনিটি মানে 0, 3 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0, অর্থাৎ 5/3 आंसर। আমরা যদি 25 নাম্বারটা দেখি, 25 নাম্বারটা একটা ইম্পর্টেন্ট জাতীয় অঙ্ক। দেখি আমরা, 1 থেকে 2 জন লোক লাইভ ক্লাস করে, যদিও ধন্যবাদ 2-1 জনের জন্য, তারপরেও আমার ক্লাস নিতেই হবে। 25 নাম্বার অঙ্ক, লিমিট x টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান কত? এখন যদি আমি 0 বসাই দিই তাহলে কিন্তু অঙ্ক হবে না। এখন 0 বসাই দিলে কি হবে দেখেন, তাহলে রুট ওভার 1 মাইনাস 1 বাই 0, তার মানে 0/0। এটা হচ্ছে অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার। আমরা ইনডিটারমিনেট ফর্মেও আমরা এরকম অঙ্ক পাবো। তো এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমি লিমিট কথাটা লিখলাম না, অঙ্কটাকে যদি করি, এই যেটা আছে এর বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করি, -1 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1, উপরে হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 1 প্লাস এক্স মাইনাস 1, নিচে কিন্তু x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1, উপরে থাকলো x, এটা কেটে গেল, উপরে থাকলো x, নিচে x, তাহলে এটাও কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস 1। এখন যদি এই লিমিটের মানটা 0 বসায় দিই, 0 বসায় দিলে এখানে ফলাফল দাঁড়াচ্ছে 1 বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1 বাই 1/2 হয়ে যাচ্ছে, হাফ অ্যান্সার। ছাব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্স টু 1 x কিউ মাইনাস 1 বাই x মাইনাস 1। ওই আগেরটার মতো যদি আমি বিবেচনা করি তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n বলতে 3, a বলতে 1, তার মানে 3 आंसर।
26 গেল। 27 নম্বর প্রশ্ন, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x plus 1 by 5x minus 8। তো আমি যদি এখন ইনফিনিটিভ বসায় দিই তাহলে ইনফিনিটিভ প্লাস 1 মানে সেও ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস 8 মানে সেও ইনফিনিটিভ। ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এটা অনির্ণয় আকার, এই জন্য আমি মান বসাতে পারছি না। তাহলে আমি কিভাবে কি করতে পারি, আমি এখান থেকে x কমন নিতে পারি, তাহলে 2 plus 1 by x, এখান থেকেও যদি x কমন নিই তাহলে 5 minus 8 by x, এই x x কেটে গেল। এবার যদি আমি মান বসায় দিই তাহলে 2 plus 0, 1 by infinitive মানে 0, 5 minus 8 by infinitive মানে 0, তার মানে 2 by 5 অ্যান্সার। তাহলে গেল হচ্ছে 27 নাম্বার। 28 নাম্বার প্রশ্নে যাই। 28 নাম্বার প্রশ্ন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x divided by x square। এটাকে আমরা যদি আরেকটু সুন্দরভাবে যাই তাহলে এমন করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x না ধরে আমি যদি মনে করতাম 2 into x by 2, এটা আমি মনে করতে পারি, তাহলে cos 2x হয়ে গেল। 1 minus cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a। 1 মাইনাস, সূত্রটা হচ্ছে 1 minus cos 2a, সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a। a বলতে এখানে x by 2 ডিভাইডেড বাই x স্কয়ার। তো এটাকে আমি যদি এভাবে লিখি লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার x by 2 ডিভাইডেড বাই x by 2, এর উপরেও স্কয়ার দিলাম, তাহলে এখানে কিন্তু একটা 4 গুণ করতে হয় কারণ 4 হয়ে যাচ্ছে। sin x by x মানে হচ্ছে 1, তাহলে 2 by 4 তার মানে 1 by 2। লিমিট sin x by x মানে কিন্তু 1, তাহলে আমরা যদি sin x by 2 ডিভাইডেড বাই x by 2 টোটালের উপর স্কয়ার করি 1 হয়, 1 কে স্কয়ার করলে সেই 1 ই হয়। সাইড নোটে এটা দেওয়া আছে। 29 নম্বর প্রশ্ন 30 নম্বর প্রশ্ন দুইটা দেখেন একই রকম প্রশ্ন। 29 নাম্বারটা করে দেই। তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 3x by x। তো এটাকে যদি আমি লিখি লিমিট x টেন্ডস টু 0 sin 3x by 3x লিখে যদি এখানে একটা 3 গুণ করি তাহলে করা যায়। and sin 3x by 3 এটা মানে কিন্তু 1, আর ওই 3 থেকে গেল লিমিট সহ। 31 নাম্বারটাও সেম রকম অঙ্ক, 32 নাম্বারটাও তাই, 33 নাম্বার অঙ্কটা আমরা করি। লাস্টের অঙ্কটা 33, লিমিট x টেন্ডস টু 0 x into cot x। এটাকে আমরা এইভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x by tan x লিখতে পারি। cot x মানে কিন্তু 1 by tan, এটা মানে কিন্তু 1 x by tan সূত্র। তো এই ছিল সীমার আলোচনা, লিমিটের অঙ্কের আলোচনা। আমরা এখন আর লাইভে কেউ নাই, ক্লাসে কেউ নাই, তো ঠিক আছে আপনারা যারা পরবর্তীতে ক্লাস করবেন তারা এই ক্লাসটা দেখে নেবেন, শীটটা পড়বেন। আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।